अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इबादुर रहमानुल्लज़ीना यमशून अलल अर्दि हौनन व इज़ा ख़ातबहुमुल जाहिलून क़ालू सलाम। अक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। अल्लज़ी ख़लक़ल मौत वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। अक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीना 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 मोमिनों की गुनगुना है। मदीना मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का। मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाए
कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा। दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले आला। पानी खाओ तो पानी। वाला आले सय्यदीना मौलाना मुहम्मद। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद व अला आले सय्यदीना मौलाना मुहम्मद। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত জাল্লে জালালুহু জাল্লে শানুহু আল্লাহ তাআলা আল্লাহ পাক তার কালাম পাক থেকে ও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী হাদিস শরীফ শোনার জন্য বোঝার জন্য আমাদেরকে একত্রিত করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নেতা ও নবী যিনি হলেন আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, নবীকুলের সম্রাট, আমাদের প্রিয় নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ দয়া রহমত আমাদের উপরে বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। মুক্তাসার দু চার কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে দু চার কথা বলতে পারবো। এই আমার বলার, আপনাদেরকে শোনানো সব কিছুর কৃতিত্ব একমাত্র মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্য। আল্লাহ পাক যদি পারান তাহলে পারবো, আল্লাহ যদি না পারায় আমার বিন্দু মাত্র ক্ষমতা নেই আমি আপনাদেরকে শোনাতে পারবো। আমি আপনাদের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ফুরকানের ছোট্ট আয়াত কারিমা রেখেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লে জালালুহু প্রকৃত মোমেন কারা হবে, আল্লাহ পাকের মোমেন ব্যক্তি কারা, কোন ব্যক্তি নিজেকে ঈমানদার মোমেন মুত্তাকি বলে দাবি করতে পারবে, সেই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন।
কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবটা হলো মানব জীবনের একটা গাইড বুক। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলোর কথা তিনি বলেননি। তার সাথে সাথে তিনি সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন কেমন কাটবে সে সম্পর্কেও আল্লাহ পাক কালাম পাকের ভিতরে উপস্থাপন করেছেন। আমরা কেমন ভাবে চলাফেরা করব সে কথাও কালাম পাকের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুনিয়েছেন। সুদীর্ঘ 23টা বছর ধরে জিবরাইল আলাইহিমুস সালাম তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফ নিয়ে অবতীর্ণ হয়েছে। তো মুক্তাসার কথা আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক তার বান্দাদেরকে বললেন ইবাদুর রহমান। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বললেন, কি বললেন? যে ব্যক্তি প্রকৃত ঈমানদার হবে, যে ব্যক্তি প্রকৃত মুমিন হবে, সেই ব্যক্তি যখন জমিনের উপরে দিয়ে চলাফেরা করবে আলাল আরদি হাওনাও, তাহলে ওই ব্যক্তিটা বিনয়ের সাথে, নম্রতার সাথে, গর্ব অহংকারকে সব কিছুকে শেষ করে দিয়ে নিজেকে পৃথিবীর একমাত্র একটা ছোট্ট প্রাণী ভেবে পৃথিবীর বুকে জীবন বাসার করবে। ঈমানদার ব্যক্তি জমিনের উপরে যখন চলবে তখন নম্রতার সাথে চলবে, একেবারে বিনয়ীর সাথে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপরে চলতেন, হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিনয়ীর সঙ্গে, বিনম্রতার সঙ্গে তিনি পৃথিবীর বুকে চলাফেরা করেছেন। তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বললেন? আর আল্লাহ পাক বললেন ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যখন কোনো অজ্ঞ ব্যক্তিরা, যখন কোনো অশিক্ষিত ব্যক্তিরা, যখন কোনো সমাজের মূর্খ ব্যক্তিরা ঈমানদারদের বিপক্ষে, ঈমানদারদের নিয়ে সমালোচনা বা কোনো একটা সমালোচনা, অবৈধ সমালোচনা নিয়ে যখন কোনো মোমেন ব্যক্তির কাছে এসে শোনাবে, তখন ওই মোমেন ব্যক্তি তাদেরকে সুন্দর সুন্দর বা শরিয়াতের কথা বলে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে তাদেরকে জীবনটা, তাদের আত্মাটাকে শান্তিময়, শান্তি করে দিয়ে ছেড়ে দেবেন। তাদেরকে কি করবেন না, তাদেরকে তার বিপক্ষে কোনো রিয়াকশান তিনি নেবেন না। মোমেন ব্যক্তি কোনোদিন মোমেনের প্রতি রিয়াকশান নিতে পারে না। মোমেন ব্যক্তির খাসিয়াত হলো ক্ষমা করা, মোমেন ব্যক্তির খাসিয়াত হলো প্রতিশোধ না নেয়া। প্রতিশোধ না নিয়ে তাকে কি বলবে? তার সুন্দর সুন্দর কথা বলে তাকে ছেড়ে দেবে। এটা হলো মোমেন ব্যক্তির বৈশিষ্ট্য।
ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা শান্তি সম্পূর্ণ কথা বলবে। তারা যখন কথা বলবে তখন তারা শান্তিময় কথা বলবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তারা কি করবে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদত করবে। কি ইবাদত করবে? সুজদান ওয়া কিয়ামা। এই সুজদান ওয়া কিয়ামার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের ভিতরে তিনি বর্ণনা করছেন, মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, সবাই যখন ঘুমিয়ে যাবে, পৃথিবীটা যখন শান্ত হয়ে যাবে, মুমিন ব্যক্তি ওই সময় মধ্যরাতে উঠে আল্লাহর দরবারে নামাজ আদায় করে আল্লাহর কাছে বিড় করে নিজের জীবনের চাগাত, নিজের জীবনের সব কিছুর কথা আল্লাহর কাছে শোনাতে থাকবে। সুজদাও ওয়া কিয়ামা, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বলছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লা। আল্লাহ পাক কি বলছেন? সব থেকে উত্তম নফল ইবাদত হলো ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লা। তাহাজ্জুদের নামাজ হলো সব থেকে উত্তম নামাজ। কেন তাহাজ্জুদের নামাজ উত্তম বা হবে না? এই নামাজ তো শুধুমাত্র আল্লাহরই জন্য, প্রত্যেকটা নামাজ আল্লাহর জন্য, কিন্তু বেসিক নফল ইবাদতের ভিতরে এই যে তাহাজ্জুদের নামাজ, মিড নাইট, মধ্যরাতে জেগে আল্লাহর সাথে কথা বলার। অনেকে দেখবেন, একটা কথা বলি আপনাদের কাছে, অনেকে দেখবেন ঠিক মধ্যরাতের দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আর ঘুম আসে না। আমরা তো অবচেতন মন, আমরা এগুলো উপলব্ধি করি না। আমাদের উপলব্ধি করা দরকার, এই সময় কেন আমার ঘুমটা ভাঙলো। আহারে, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ঘুম দিয়ে থাকেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন, আন্নাউমাকুম সুবাতা। 30 পারার ভিতরে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন, আন্নাউমাকুম সুবাতা। ও আমার বান্দারে, তোদের অক্লান্ত পরিশ্রম, যখন তোরা তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাড়িতে ফিরবি, তোদের অক্লান্ত পরিশ্রম হয়ে যাবে, শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত করার প্রয়োজন। এজন্য আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহ ঘুম দিয়েছি। আন্নাউমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোদেরকে ঘুম দিয়েছি। এই ঘুমের কারণে তোদের শরীরটাকে সুস্থ হয়ে যাবে। ঘুমের কারণে ঘুমের বড়ি খেতে হয়। ঘুম না হওয়ার জন্য দেখবেন ঘুমের বড়ি খেতে হয়। আর আল্লাহ পাক বলছেন, আন্নাউমাকুম সুবাতা, হে আমার বান্দা, এই তোদেরকে আমি আল্লাহ ঘুম দিয়েছি। এটা ওষুধ স্বরূপ বলা যেতে পারে। আন্নাউমাকুম সুবাতা, আমি ঘুম দিয়েছি তোদের কিসের জন্য? আরামের জন্য। ঘুমালে দেখবেন, যখন আমরা ঘুমিয়ে পড়ি, বেশি ঘুমিয়ে পড়ার পরে দেখবেন যে আমাদের শরীরটা অনেক ক্লান্ত, শরীর হালকা যেন একটু অনেকটা ফ্রি হলো। ঘুমের পরে দেখবেন মেজাজ ফ্রি হয়, শরীর ফ্রি হয়। তাহলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ, ঘুম থেকে ওঠানোর মালিক আল্লাহ। মধ্যরাতে ঘুমটা কেন ভেঙে গেল? মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ কি? মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ আমাদের মনের না জানি কোন আমাদের অবচেতন, সে কিন্তু আমাদেরকে জাগিয়ে দিচ্ছে।
আল্লাহ আমাদেরকে জাগাচ্ছেন, বান্দা ওঠো একবার। অনেক মানুষ তো শুলে তার ঘুমিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, সেই সকালবেলা ঘুম থেকে ওঠে। কিন্তু কেন আপনার কেন মধ্যরাতে ঘুমটা ভেঙে গেল, এর কি ডিসকাস আমরা করব না? এটা কি ভাবার বিষয় নয়? অবশ্যই ভাবার বিষয়। এই সময় উঠে যদি আমরা সুন্দর করে অন্তত পক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আল্লাহ আমার চাহাতগুলো তুমি পূরণ করে দাও, আমার সমস্ত রকমের খারাপিয়াত থেকে আল্লাহ তুমি ভালাই দান করো। আমার আল্লাহ কিন্তু নিষ্ঠুর নয় গো বাবু। আমার আল্লাহ বান্দার এই মধ্যরাতের ইবাদত করে যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, গৃহীত হবে। হাদিস শরীফ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া চায়, যে দোয়া আল্লাহর কাছে চাইবে সেই দোয়া আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে কবুল করে থাকে। তাই আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন সুজদাও ওয়া কিয়ামা, মুমিন বান্দারা সিজদা হালতে তাহাজ্জুদের নামাজে তারা নামাজ আদায় করবে। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিতিন আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। হুজুর আমার সারা রাত ধরে তিনি ইবাদত করতেন আর সারা দিন তিনি রোজা রাখতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। 2 রাকাতের ভিতরে অনেক সময় তিনি সারা কোরআন শরীফটাকে তেলাওয়াত করে নিতেন। এটা আমাদের ইমাম গো, আমাদের মাসলাকের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করতেন? সারা রাত ধরে ইবাদত করতেন। কি ইবাদত করতেন? তিনি নামাজ আদায় করতেন। তিনি অনেক সময় তারিখের কিতাবে এসেছে হুজুর কি করতেন? 2 রাকাতের ভিতরে পূর্ণ কোরআন শরীফ তিনি তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। এই কথাগুলো আজকের অনেকে কনভার্ট করছে, এই কথাগুলো অনেকে মিথ্যা আরোপ করছে, না কোনোদিন হতে পারে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকের সায়েন্টিস্টের যুগে যদি এসে যে একটা মানুষ 2 রাকাতের ভিতরে সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, এই মূর্খ মিয়া জাহালাতের কথা যদি আমরা ভাবি, তাহলে আমাদের মতো বড় হতভাগা আর কে হতে পারে? এই ছোট্ট একটা চিপ আছে না, চিপ 8 জিবি 16 জিবি 32 64 120 135, এখন তো আবার 500-600 জিবি চিপ উঠে গেছে। আচ্ছা, যদি ওই 500-600 জিবি চিপের ভিতরে যদি লাখ লাখ ওয়াট যদি স্থাপন করা যায়, নিয়ে আসা যায়, তাহলে আজকে সায়েন্টিস্টের যুগে কেন আমাদেরকে আবার ভুল বলে ব্যাখ্যা করতে হবে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 রাকাতে, তিনি 2 রাকাতে কোনোদিন সম্পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেনি? এই কথা কেন আজকে আমাদের ভাবতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশার নামাজ পড়ে সেখানেই বসে থাকতেন। মুয়াজ্জিন যখন চলে যেতেন, মুয়াজ্জিন বের হয়ে চলে যেতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে বসে থাকতেন, তিলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন। আবার যখন মুয়াজ্জিন
ফজরের সময় সে যখন আজান দেওয়ার জন্য মসজিদে উপস্থিত হতেন, সে সময় তিনি দেখতে পেতেন যে ইমামে আজম নু'মান বিন সাবিতিন আল কুফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজে দণ্ডায়মান হয়ে আছে। আমাদের ইমাম গো, আমাদের ইমাম পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি ফলোয়ার কেউ থাকে তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার পৃথিবীর বুকে সব থেকে বেশি, সব থেকে বেশি। যে কান্ট্রিতে আপনি যান না কেন সেই কান্ট্রিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার পাবে সব থেকে বেশি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তারিখের কিতাব এসেছে, আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের মধ্যে এতটাই ডুকরে ডুকরে কাঁদতেন, মসজিদের আশপাশে যাদের ঘর ছিল, মসজিদের আশপাশে যাদের বাড়ি ছিল, ওই বাড়ির লোকেরা আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কান্নার আওয়াজে তাদের ঘুমটা ভেঙে যেত। হ্যাঁ, আল্লাহর কাছে এতটাই রনাজারি করতেন, ওই রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি এতটাই কাঁদতেন গো, আশপাশের মানুষের ঘুম ভেঙে যেত, এতটা জোরে কাঁদতেন। তবে তো তিনি আল্লাহ তাআলার প্রকৃত বান্দার কাতারে নিজের নামটাকে লেখাতে পেরেছে। আফসোস, আমরা বলি আমরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার, কিন্তু বলুন তো বুকে হাত দিয়ে আমার আপনার কি তাহাজ্জুদের নামাজ জীবনে আছে? বিবেকের কাছে প্রশ্ন করি, আছে? কিন্তু আমাদের নেতা তিনি কিন্তু সুদীর্ঘ 30টা বছর তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছে, সারা রাত ধরে তিনি ইবাদতের মধ্যে নিজের জীবনটাকে কাটিয়েছেন। আর একটু চলে আসি, আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতে থাকবে রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের স্রষ্টা, হে আমাদের রব, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হিফাজত করুন। আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আমার আল্লাহ, আপনার জাহান্নামটা এতটা ভয়ানক, আপনার জাহান্নামটা এতটা ভয়ানক যে জাহান্নাম শুধুমাত্র ভয়ানক আর ভয়ানক। ও আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাদেরকে হিফাজত করুন। আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম, আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে জান্নাত। একটু পরে পরে আসবো জান্নাত সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা, আর জান্নাতটা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জায়গা।
মুস্তাকাররাম ওয়া মুকামা, নিকৃষ্টতম একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা। ইমানদার যারা হবে তারা কি করবে? আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি হিফাজত করো। চার খলিফার এক খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক জঙ্গলের ধারে ধারে বসে এতটাই কান্না কাঁদছেন, এতটাই কান্না কেঁদে চলেছেন, অনেক কাঁদছেন, কাঁদতে কাঁদতে যার যার হয়ে যাচ্ছেন। এমন সময় হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু তিনি ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজটা শুনতে পেলেন, এমন ভাবে কাঁদছেন, হো আমার আল্লাহ, হো আমার স্রষ্টা, হো আমার আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে হিফাজত করুন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে হিফাজত করুন। এই বলে কাঁদছে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক জান্নাতি, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তথাপিও কেন আজকের কাঁদতে হবে? ও ভাই আলী, ও ভাই আলী, শোনো শোনো শোনো, আমি এর জন্য কাঁদি না, কাঁদি না, কাঁদি না। না জানি আল্লাহ তাআলা, আল্লাহ পাক কোন মুহূর্তে ওই জান্নাতের খাতা থেকে আমার নামটাকে মুছে দেয়। এজন্য আমি আবু বকর, আমি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদছি। তুমি কি জানো না, জানো না, জানো না, আমাদের নেতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জাহান্নামের ভয়ে কাঁদতেন। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে কাঁদছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি কেন এত তওবা করছেন, এত কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন কেন? ও আমার হুমায়রা, শোনো শোনো শোনো, আমি এর জন্য কাঁদি না, কাঁদি না, কাঁদি না, শোনো শোনো। ও আমার হুমায়রা, শোনো, আমি রাসূলুল্লাহ, আমি এর জন্য কাঁদি, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে এটাই শিক্ষা দিতে চাই। ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমরা জাহান্নামের ভয়াবহ, জাহান্নাম যে কত কঠিন, জাহান্নাম যে কত ভয়ানক, তার ভয়ে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রত্যেক দিন কাঁদতে থাকি। শুধু তাই নয়, তাই নয়, এই কান্নার বদৌলতে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যখন কাকার রূপ ধারণ করে নিয়ে, কাকার রূপ ধারণ করে নিয়ে যখন সিংহাসনে বসে মানুষের হিসাব নিকাশ করবেন, সেজন্য সেই সময় আমার গুনাহগার উম্মতেরা যারা এটকে যাবে, জান্নাতে যেতে পারবে না, আমার এই কান্না দিয়ে, আমার এই জাহান্নামের ভয় দিয়ে আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করে থাকব। ও আমার হুমায়রা, শোনো শোনো, এই জন্য আমি রাসূলুল্লাহ আমি কাঁদতে থাকি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদছেন, আজও কাঁদছেন, আজও কাঁদছেন। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলছেন, তিনি তার কিতাবের ভিতর বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে উম্মতের জন্য কাঁদতে থাকে। আল্লাহু আকবার। কিন্তু আমরা তো কান্না তো দূরের কথা, আমরা নামাজ কালামও ভুলে যাচ্ছি। হায় হায় হায়, আমরা পাঞ্জেগানা নামাজ পড়াও ভুলে যাচ্ছি। আমাদের মধ্যে পাঞ্জেগানা নামাজ পড়া আর হচ্ছে না। থামো না, এখন অনেক বয়স হবে, তো এই কচি বয়সটা আর একটু বাড়ুক, তারপরে তো আমি আবার নামাজ পড়ব। ভাই, মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা সৎ কাজের জন্য তাড়াতাড়ি নিয়ত করো, আর সৎ কাজটা তুমি তাড়াতাড়ি করো, কেন শয়তান তোমার সৎ কাজের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আজ নয় কাল, আজ নয় কাল, এই করতে করতে দিনগুলো আমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। জন্ম থেকে প্রত্যেকটা মুহূর্ত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যু কিন্তু আমাদের পিছনে ধাওয়া করছে, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানাহা চাইতে হবে, শিখিয়ে দিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সব থেকে কম 100 বার তওবা ইস্তেগফার করতেন। কিসের জন্য করতেন? শুধু উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য। আল্লাহ যদি কোনো সময় মৌকা দেয়, ইনশাল্লাহ জাহান্নামের ভয়াবহতা, হাসরের ময়দানে কি করুণ অবস্থা, সেই সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের আপনাদের সামনে উপস্থাপন করার একটাই বিষয় যে মোমেন কারা, মোমেন ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হবে, মোমেন ব্যক্তি কেমন হতে পারে, মোমেনদের সম্পর্কে আজকের কথা। মোমেনের বৈশিষ্ট্য, তার মোমেন ব্যক্তি তার চালচলন কেমন হতে পারে সেই সম্পর্কে আপনাদের সামনে বলা। মোমেন ব্যক্তি কোনোদিন নামাজ থেকে দূরে সরে থাকতে পারে না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আনফাকু ওয়া লাম ইসরিফু ওয়া লাম ইয়াকরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মোমেন ব্যক্তি কিপটে হতে পারে না। মোমেন ব্যক্তি অশ্লীল জায়গায় খারাপ কাজের জন্য অনেক অনেক টাকা ব্যয় করতে পারে না। ব্যয় করার ক্ষেত্রে মোমেন ব্যক্তি সংযত হবে। এই নয় যে মোমেন ব্যক্তি কিপটে হবে। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি মোমেন হবে, ইমানদার যে হবে, সে কোনোদিন অশ্লীল কাজে টাকা ব্যয় করবে না, খারাপ কাজে টাকা ব্যয় করবে না। মোমেন ব্যক্তি সব সময় মধ্যপন্থা অবলম্বন করবে, মোমেন যারা হবে। তাই আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি বেশি ব্যয় করো তাহলে তোমরা শয়তানের চেলা হয়ে যাবে। বেশি টাকা আছে বলে ফজলু খরচা করতে হবে না, ফজল খরচা শয়তানের ভাই, বেশি খরচাও করা যাবে না। মোমেন ব্যক্তি কোনোদিন বেশি ব্যয় করতে পারে না। মোমেন ব্যক্তি কোনোদিন আবার কিপটেমি করতে পারে না। টাকা আছে কিন্তু চলাফেরায়, ওঠায় বসায় অনেক বখিল হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো উদারতা দেখিয়েছেন। উদারতার তো তিনি শ্রেষ্ঠ উদার ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি যখন আসতেন, তিনি তাকে তার সাধ্য অনুযায়ী তাকে উপঢৌকন দিয়ে ছেড়ে দিতেন। যে কাস্টের হোক না কেন, যে কমিউনিটির হোক না কেন, তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য সহযোগিতা করতেন। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক বললেন
যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, তারা কোনোদিন ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করবে না। আর তারা ব্যয় করার ক্ষেত্রে অজস্র টাকা ব্যয় করে দেবে না, অজস্র সম্পদ ব্যয় করে দেবে না। তাহলে একদিকে যেমন শয়তানের বন্ধু হয়ে যাবে বেশি ব্যয় করলে, আবার কম ব্যয় করলে সেটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়াও যাবে না। মুমিন ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করবে। আর আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিন ব্যক্তি কেমন হবে? লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, মুমিন ব্যক্তি ওই রকম হবে, মুমিন ব্যক্তি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। মুমিন ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর জায়গায় কাউকে নিয়ে আসবে না। আল্লাহ এ থেকে আল্লাহই আল্লাহ, আল্লাহর সিফাতি, আল্লাহর জাতি নাম থেকে আল্লাহ শরীক করবে না। আল্লাহর সিফাতি ও জাতি কোনো দিক দিয়ে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা হলো হারাম, এটা হারাম। আর এটা আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ কোনোদিন চায় না বান্দা আমার জায়গায় অন্য কাউকে স্থাপন করুক, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে নেস্তানাবুদ করে দিয়ে দেয়। তাই আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইয়াকতুলান নাফসাল্লাতী হারামাল্লাহ। তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবে না। জুলুম করে করে, অত্যাচার করে করে কোন প্রাণীকে হত্যা করবে না। হয় না, এটা বেসিক দেখবেন। প্রয়োজনের কিছু নেই, হঠাৎ করে কোনো একটা পাখি গাছে আছে, সেই পাখিকে কেউ গুলতি দিয়ে, কেউ বন্দুক দিয়ে তাকে মেরে দিল। প্রয়োজনই সে পড়ে না, প্রয়োজনের জিনিস নয়। হঠাৎ করে কোনো একটা জিনিস যাচ্ছে, তাকে কোনো একটা প্রাণীকে হত্যা করা। এমনকি একটা পিপিলিকা পর্যন্ত অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, তাহলে আল্লাহর কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। কেন তুমি আমার মাখলুককে তোমার প্রয়োজনের বিরুদ্ধে গিয়ে তুমি কেন তাকে হত্যা করলে? তাই আল্লাহ পাক বলছেন, নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, তারা জেনাতে লিপ্ত হবে না। এই সমস্ত কাজগুলো থেকে তারা দূরে থাকবে। ইমানদার কোনোদিন এই অশ্লীল কাজগুলো করতে পারে না। এগুলো হলো আসামা, পাপ কাজ। এগুলো হলো পাপ কাজ, এগুলো হচ্ছে খারাপ কাজ। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইমানদার মোমেন মুত্তাকি কোনোদিন এই সমস্ত কাজগুলো করতে পারে না। ইউদাফ লাহু আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আযাব বৃদ্ধি করতে থাকবে। যারা এই সমস্ত কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, কিয়ামতটা কেমন? কিয়ামতটা কেমন? এই কিয়ামতটা কেমন এটাই বলে বক্তব্যটা শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কিয়ামতটা কেমন? কিয়ামতটা কি? হায় হায়, কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করে নিয়ে মানুষকে
মানুষের বিচার করবেন, জিন ইনসানের বিচার করবেন, কীট পতঙ্গ কীট পতঙ্গ পশু পাখির বিচার করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আল কারিয়াতু মাল কারিয়া। আল্লাহ তাআলা আল্লাহ পাক 30 পারার ভিতরে বলছেন আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামত কিয়ামত, ওমা আদরাকা মাল কারিয়া, কিয়ামতটা কি আপনারা জানেন? হে আমার রাসূল আপনি কি জানেন কিয়ামতটা কি? আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, কিয়ামতটা কি, কিয়ামতটা কেমন? ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। মানুষরা দিশে হারা হয়ে যাবে, মানুষদের কোনো আর দিশা থাকবে না, মানুষরা দিশে হারা হয়ে যাবে। ইয়াকুনুন নাস, মানুষরা দিশে হারা হয়ে যাবে। ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। ওই যে পাহাড় আছে, টাইগার হিল আছে, হিমালয় আছে, রকি আছে, আন্দিজ আছে, আরাবল্লী আছে, পৃথিবীর মধ্যে কত বড় বড় পাহাড় আছে, এই সমস্ত পাহাড়গুলো তুলোর মতো উড়ে চলে যাবে। জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্য জায়গায় বর্ণনা করছেন জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো তুলোর মতো এত বারিক হয়ে যাবে, এত হালকা হয়ে যাবে, তুলোর মতো হয়ে গিয়ে তারা উঠতে থাকবে পাহাড়গুলো। আচ্ছা আল্লাহ পাক পাহাড় কেন দিয়েছেন? আল্লাহ পাকের পাহাড় দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা আল্লাহ পাক পাহাড় দিয়েছেন পৃথিবীর ভারসাম্যটা রক্ষার জন্য। আল জিবাল আওতাদা, আল্লাহ পাক বলছেন আল জিবালু আওতাদা, আমি পাহাড়কে করেছি পিরেকের মতো, সেটিয়ে দিয়েছি। এই পাহাড় যদি না থাকে পৃথিবী উল্টে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো কি হবে? পাহাড়গুলো জিবালু কাল ইহনিল মানফুস, তুলোর মতো উড়ে চলে যাবে, মানুষরা দিশে হারা হয়ে যাবে। কারা? ও আমার আল্লাহ, কারা সেদিন উইন হবে? ও আমার আল্লাহ, কারা সেদিন নাজাত পাবে? তাহলে কিয়ামতের দিন কারা নাজাত পাবে? ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামাটা ভারী হবে, যাদের আমলনামাটা ভারী হবে তারা নাজাত পেয়ে যাবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামাটা ভারী হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাক জাহান্নামে দেবেন, হাবিয়া জাহান্নাম। হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত আগুন। কোন আগুন? আমরা ঝড়ের সময় আমাদের গায়ে বাতাস লাগে, হাওয়ার সময় আমাদের গায়ে বাতাস লাগে, বাতাসের দমকানি আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের বডিতে আমরা অনুভব করি। কিয়ামতে হাবিয়া জাহান্নামের আগুনটা ওই ঝড়ের মতো দুরন্ত বেগে ছুটতে থাকবে।
যেমন ঝড় মানুষের গায়ে এসে লাগলে মানুষ স্থির থাকতে পারে না, তেমনি ওই হাবিয়া জাহান্নামের আগুনটা মানুষের গায়ে এমন ভাবে আঘাত করবে ওই মানুষ স্থির থাকতে পারবে না। এটাই হলো জাহান্নাম, 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 জাহান্নাম। হায় হায়, নাজাত কারা পাবে? ওয়া আমান তাবা আমিলা সালিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানা আমান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাব। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, যারা খারাপ কাজ করে ফেললো, যারা অন্যায় করে ফেললো, যারা ব্যভিচার করে ফেললো, তারা যদি আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তাহলে তার তওবাটাকে কবুল করে নিয়ে তার জিন্দেগির সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা, আল্লাহ পাক তওবা করার সাথে সাথে, তওবাটা কি? আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবা করবে, তওবা করার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। অনেক বড় বড় মুনাফিক কাফেররা ছিল, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা। যদি বান্দা তওবা করে তাহলে বান্দার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, হো আমার বান্দারা, তোমরা যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার করে বেশি তিনি তওবা করতেন। কিসের জন্য? এই আমাদের মতো গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা তওবা করতেন। এগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। এছাড়া মুমিনের আরো অনেক বৈশিষ্ট্য আছে, সময় সংক্ষিপ্ত, এখানে মুখতাসার করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিন। আমরা যেন সকলে 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ পাকের নিকটস্থ বান্দা হতে পারি। মনে প্রাণে এই স্বপ্ন থাকবে, কতক্ষণ নবীকে দেখব, কতক্ষণ আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।